আসসালামু আলাইকুম। আমি একটি ফ্যানের স্ট্যান্ড তৈরি করে ফেলি। এই ধরনের একটি অ্যাডাপ্টর যুক্ত ফ্যান, যেই ফ্যানগুলো খোলাভাবে কিনতে পাওয়া যায় ৳৪০০ বাজারে হলেই। এই ধরনের ফ্যানকে আমি একটি টেবিল ফ্যানের রূপান্তরিত করি এবং সম্পূর্ণ কাজটা আমি কিছু পরিত্যক্ত পড়ে থাকা নষ্ট অ্যাঙ্গেল দিয়ে এবং রড দিয়ে আমি এই স্ট্যান্ডটা তৈরি। আমার যেহেতু পরিকল্পনা আগে থেকেই ছিল, তাই আমি সকাল সকাল আমার ওয়ার্কশপের কারখানাটা খুলে ফেলি, যাতে কারিগর আসার আগেই আমি কাজটা সম্পন্ন করতে পারি এবং সুন্দরভাবে ওয়ার্কশপটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলি। আলহামদুলিল্লাহ, ওয়ার্কশপটা নিট অ্যান্ড ক্লিন করার পর পড়ে থাকা অ্যাঙ্গেলগুলো নির্দিষ্ট মাপ অনুসারে খুব সুন্দরভাবে নিখুঁত হাতে কেটে নিচ্ছিলাম, যাতে ওগুলোকে পারফেক্টলি একটা রূপ দেওয়া যায় এবং সেই অ্যাঙ্গেলগুলোকে ওয়েল্ডিংয়ের মাধ্যমে অ্যাড করে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, অ্যাঙ্গেলগুলো ওয়েল্ডিং করতে না করতে আমার স্ট্যান্ডটার মূল কাঠামো রেডি। এখন যেই অংশটার সঙ্গে অ্যাডাপ্টর যুক্ত হবে আমি সেই অংশটার কাজ করতেছি এবং ওইখানে একটা লাট দিয়ে যাতে আটকানো যায় এই ধরনের একটা পদ্ধতি অবলম্বন করতেছি এবং অ্যাঙ্গেলের মাঝ বরাবর একটা লাট সংযুক্ত করেছি, যাতে ফ্যানটা আপ এবং ডাউন করা যায়। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ কাজটা আমার একা হাতেই করেছি। সম্পূর্ণ স্ট্যান্ডটা কমপ্লিট হবার পর আমি অ্যাডাপ্টরটা ফ্যানটার সঙ্গে যুক্ত করে দিয়ে ফেলি এবং সম্পূর্ণ একটি কমপ্লিট ফ্যান নিয়ে বাইরে নিয়ে গিয়ে আমার ছোটো ভাইকে লাইন দিতে বলি এবং ও লাইন দিয়ে সম্পূর্ণ ফ্যানটা চেক করে আলহামদুলিল্লাহ সবাই মিলে দেখতেছিল আমার হাতে তৈরিকৃত টেবিল ফ্যানটি মাত্র ৳৫০০ খরচ হয়েছে। আর একটা বাজারে টেবিল ফ্যান কিনতে গেলে মিনিমাম ১৫০০ থেকে ২০০০ টাকা খরচ হয়। কারিগর চলে আসে এবং বেশ কিছু গ্রিলের কাজের অর্ডার আমাদের ছিল। আলহামদুলিল্লাহ, সেই কাজগুলো সে নিখুঁত হাতে খুব সুন্দরভাবে করে এবং আমার তৈরিকৃত টেবিল ফ্যানটি অনবরত ওয়েল্ডিং মেশিনে বাতাস করতে থাকে। যা বাতাস দেওয়ার মূল কারণ হচ্ছে যে গ্রিলের কাজে যেহেতু টানা ওয়েল্ডিং করতে হয়, মেশিন অনেক বেশি হিট হয়, যেটাকে ফ্যান না দিলে হয়তোবা মেশিনের প্রবলেম হতে পারে।